পিনাকি ভট্টাচার্য 5 তারিখের ব্যাপারে সৎ মানুষ গড়ার কারিগর একমাত্র ইসলামী আন্দোলন। আর একটা জিনিস দেখছি, সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টে বলছে একটাই সহি সংগঠন আছে বাংলার জমিনে যার নাম ইসলামী। সর্বপ্রথমে আমি মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে ঈদের পরে সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীল ভাইরা আমরা যারা এই সময় এক সুন্দর এক অনুষ্ঠানে উপস্থিত হইতে পারছি, যেই মহান মালিক আমাদেরকে সুযোগ দান করছে, সেই মহান মালিকের দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, 2-1টা কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন এটা এমনই একটা সংগঠন, এই সংগঠন এখন আর ছোট নয়, ঠিক না ঠিক ভাই? শুধু বাংলাদেশে না, বাহিরের বিভিন্ন রাষ্ট্রে আমাদের রমজানের ইফতার মাহফিল শুরু করে কমিটির সর্বদিক দিয়ে এই সমস্ত কার্যক্রম চলমান এখনো আলহামদুলিল্লাহ। তাই আমরা এমন এক নেতার আদর্শে ইসলামী আন্দোলনের কাজ করে যাচ্ছি। আমি সবার কাছে প্রশ্ন করব, 1987 সাল থেকে অদ্যপতি আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন এমন একটা সংগঠন আছে যেই সংগঠনের পিছনে কোনো দোষের ছোঁয়া নাই? আপনারা কি বলতে পারেন? একমাত্র ইসলামী আন্দোলন এমনই একটি সংগঠন যার ভিতরে কোনো চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, নারী কেলেঙ্কারি নাই। কথা ঠিক না ঠিক ভাই? এজন্য আমি সকল ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়ে আমাদের মাথা নিচু করতে হয় না। কথা ঠিক না ঠিক? আপনারা জানেন যে আমাদের এমনই এক সংগঠন, আমরা এমন এক প্রোডাক্ট নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করি, কোনো সম্পূর্ণ ভেজাল মুক্ত। কথা ঠিক না ঠিক ভাই? আমাদের কাজ করতে গিয়ে কোনো সমস্যা আছে মাঠে? আমি অন্য কোনো দলের কথা বলবো না, যত দলই থাকুক না কেন আছে, থাকবে। আমি আমার দলের কথা বলবো যে আমার দলের কি কি আছে দেখেন। কেন আমরা ইসলামী আন্দোলন করতেছি, কেন করব? এমন নেতার পিছনে হাঁটবো যেখানে প্রশ্নবিদ্ধ হইতে হবে, এমন নেতার পিছনে আমরা হাঁটবো না। এই ইসলামী আন্দোলন এখন এমনই এক পরিস্থিতির সংগঠন, আমি কিছুদিন আগেও দেখছি, আপনারাও জানেন যারা অনলাইনে থাকেন, পিনাকি ভট্টাচার্য 5 তারিখের ব্যাপারে যে ওখানে বসে পরিচালনা করছে, সে বলছে সৎ মানুষ গড়ার কারিগর একমাত্র ইসলামী আন্দোলন। আর একটা জিনিস দেখছি, সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টে বলছে একটাই সহি সংগঠন আছে বাংলার জমিনে যার নাম ইসলামী আন্দোলন। আমার এই কথাগুলো বলার কারণ, ভাই সংগঠন তো আবার করতেই হবে। কথা ঠিক না? আমি মানুষ, আমি যদি বলি আমি রাজনীতি করি না, আমি প্যাট নীতি করি, এটা তো পশুর মতো কথা হবে। পশুদের কোনো চিন্তা ভাবনা নাই, খাবে আর পায়খানা করবে, এটা না? আর আমরা তো মানুষ, আমাদের ব্যতিক্রম কিছু কাজ আছে, আছে না? এই জন্য আমরা ইসলামী আন্দোলনের কাজ বেগবান করার জন্য সমস্ত পাড়ায় মহল্লায় দাওয়াতের প্রচার বাড়িয়ে দেব। আমার অনুরোধ থাকবে ভাই, কারো দোষ ত্রুটি বলার কোনো প্রশ্ন নাই, প্রয়োজন নাই। আমার দলে যেটা আছে আমি এটাই নিয়েই দাওয়াতে আগাইতে থাকি, ঠিক না? দেখবেন আপনার কাজ বাড়বে। আপনার ব্যবহার আমার ব্যবহার যদি ঠিক হয়ে যায়, শত্রু আমার কাছে আসবে। আর আমাদের ব্যবহার যদি নষ্ট হয়, খারাপ হয়ে যায়, তাহলে আমার কাছের মানুষও দূরে চলে যাবে। আলহামদুলিল্লাহ, সকলকে এ দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমার দিক থেকে সবাইকে শুকরিয়া আদায় করছি, সবার প্রতি আন্তরিক মোবারক।